হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে গোপাল সোনাদের ভিডিও নয়, আজকে তুলসী গাছ নিয়ে আমি দুটো একটা কথা বলতে চাই। তো শাস্ত্রে আছে যে যে হিন্দু বাড়ি তুলসী গাছ নেই, তো যে স্থানে তুলসী গাছ না থাকে সেটি শ্মশান তুল্য। তাই প্রত্যেক সনাতন ধর্মের মানুষের বাড়িতেই একটি করে তুলসী গাছ অবশ্যই থাকা দরকার। সেটা যেমনই হোক, যেভাবেই হোক, যে সবসময় তুলসী মঞ্চটা বড় করে বাঁধিয়ে রাখতে হবে সেটা কোনো ব্যাপার নয়। একটা ছোট্ট টবে একটা তুলসী গাছ যেন প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষের বাড়ি থাকে, থাকাটা খুব জরুরি। তো আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনাদের বাড়ি একটা করে তুলসী গাছ রাখুন। আর খুব ছোট ছোট কাজ করে তুলসী গাছের সেবা করা যেতে পারে। তো এই দেখুন, আমি যেমন এই তুলসী গাছটার এই শুকনো পাতাগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি, হলুদ হয়ে যাওয়া পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছি। তো এইভাবে তারপরে তুলসী মঞ্জরি ভর্তি হয়ে গেলে গাছে সেগুলো একটি একটি করে তুলতে পারি, তুলে পরিষ্কার করে দিতে পারি গাছটা। তো যে তুলসী মন্দিরটা থাকবে, মন্দির কিংবা টব কিংবা কেউ মাটিতেও স্থাপন করেন, তো তার পাশটা সুন্দর করে মুছে দেওয়া। তো এরকম ছোট ছোট কিছু সেবা করলে তুলসী দেবী ভীষণই প্রসন্ন হয়। তা আমি দেখো একটা কাপড় দিয়ে মুছে দিচ্ছি, তেমন কিছুই নয়, খুবই ছোট ছোট কাজ করে আমরা তুলসী দেবীকে প্রসন্ন করতে পারি। তো অবশ্যই প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষের বাড়ি যেন একটা করে তুলসী গাছ থাকে। তুলসী গাছটা থাকা খুবই জরুরি। একটু এরকম জল, স্নানের পর এক ঘটি জল দেওয়া খুবই ভালো। তো আমি এই সেবাগুলো করি, যেমন তুলসী গাছ পরিষ্কার করে দেওয়া, তুলসী মঞ্চটা পরিষ্কার করা, তারপরে এক ঘটি জল দিই, একটা ফুল দিয়ে সেবা দিই। তো আমরা যেটাই করব সেটাই তুলসী দেবীর কাছে সেবা বলে মনে হবে। তো এই একটা ফুল দিই, একটা ধূপ দিই। তো এইটা অনেকে প্রসাদও দিতে পারে, অনেকে প্রসাদ দেয়, তো সেটাও খুব ভালো একটা কাজ। তো এইভাবেই আমরা তুলসী মহারানীর সেবা করতে পারি, খুবই ছোট ছোট উপায়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। এই ছিল আজকের ভিডিওটা, শেষ পর্যন্ত দেখার জন্য অনেক সনাতন ধর্মের মানুষের বাড়ি একটা করে তুলসী গাছ যেন অবশ্যই থাকে। তো